তিনি তার প্রিয় পোষ্য ব্লন্ডিকে হত্যা করেছিলেন। এরপর তিনি তার আরো 5টি প্রিয় পোষ্য মানে পাপিস তাদেরকে নিজের বাগানে নিয়ে গিয়ে গুলি করে মেরেছিলেন। এমনকি তিনি তার সদ্য বিবাহিত স্ত্রীকে বিষ খাইয়ে মারার পরিকল্পনাও করেছিলেন। ইনি পেয়েছিলেন টাইমস ম্যান অফ দ্য ইয়ার 1938 এর টাইটেল। হি ওয়াজ অলসো নমিনেটেড ফর নোবেল পিস প্রাইজ। অ্যাডলফ হিটলার জন্মেছিলেন 1889-এ অস্ট্রিয়া হাঙ্গেরির একটি ছোট্ট শহরে। তার বাবা অ্যালভাস হিটলার ছিলেন একজন কাস্টম অফিসার, কিন্তু তিনি বহু মহিলাদের সাথে সম্পর্ক স্থাপন করতেন। তিনি পরবর্তীকালে তার বয়সের তুলনায় বেশ ছোট একজন মহিলা, যিনি তার বাড়ির পরিচারিকা ছিলেন, তাকে বিয়ে করলেন। তার নাম হলো ক্লারা। ক্লারা এবং অ্যালভাসের চতুর্থ সন্তান ছিলেন অ্যাডলফ হিটলার। অ্যালভাস এবং ক্লারার আগেও 3টে সন্তান ছিল, কিন্তু তারা আনফরচুনেটলি অনেক ছোট বয়সে মারা গেছিলেন। তাই অ্যাডলফ ছিল তাদের প্রথম জীবিত সন্তান। আর সেই কারণে ক্লারা অত্যন্ত স্নেহের সাথে মানুষ করেছিলেন অ্যাডলফকে। অ্যালভাস ছিল ক্লারার ঠিক উল্টো, অর্থাৎ তিনি ছিলেন অসম্ভব ব্যাড টেম্পার্ড। ছেলের কোনো কাজে ভুল হলে অ্যালভাস তাকে ব্রুটালি মারতেন। আর ঠিক সেই কারণেই অ্যাডলফ মাত্র 14 বছর বয়সে বাড়ি ছেড়ে পালিয়ে গিয়েছিলেন। তারপর আমরা সবাই জানি বিভিন্ন ঘাত প্রতিঘাত সংঘাতের মুখোমুখি হয়ে অ্যাডলফ আজকের অ্যাডলফ হিটলারে পরিণত হয়েছেন। আর এই কথাটা মানে হিটলার শব্দটা যখনই আমরা শুনি তখনই আমরা এটাকে একটা ভিলেন ক্যারেক্টারের সাথে অ্যাসোসিয়েট করার চেষ্টা করি। মানে ধরুন কেউ আমাদের সামনে খুব বাজে, আমরা বলি দেখ একদম হিটলারের মতো। কেউ ধরুন ভীষণ স্টাউন, আমরা বলি ঠিক হিটলারের মতো ঢিট। কিন্তু এসব কিছুর বাইরেও হিটলারের একটা সফট কর্নার ছিল, একটা মানবিক ভার্সন ছিল, যেটা শুনলে আপনারাও চমকে যাবেন। আর এটা জানতে হলে আমাদের অনেকটা পিছিয়ে যেতে হবে। সময়টা 30শে এপ্রিল 1945, দুপুর 3:30। প্রায় 60 লাখ ইহুদিদের হত্যা করা জার্মানের অটোক্রেটিক লিডার অ্যাডলফ হিটলার নিজের মাথায় বন্দুক ঠেকিয়ে দাঁড়িয়েছিলেন। আর তার কিছুক্ষণের মধ্যেই তিনি নিজেকে গুলি করে হত্যা করলেন। না, পুরো ব্যাপারটা কিন্তু এখানেই শেষ নয়। এই পুরো কিলিং প্ল্যানটাকে জানতে গেলে আমাদের আরো 24 ঘন্টা পিছিয়ে যেতে হবে। 29শে এপ্রিল 1945 বিকেল 3টে নাগাদ অ্যাডলফ হিটলার তার প্রিয় পোষ্য জার্মান শেফার্ড ব্লন্ডিকে জোর করে সায়ানাইড ক্যাপসুল খাইয়ে দিয়েছিলেন। আর স্বাভাবিক কারণে ব্লন্ডি তৎক্ষণাৎ মাটিতে পড়ে যায় এবং তার মৃত্যু হয়। আর এরপর তিনি তার আরো 5টা প্রিয় পোষ্যকে সেই বাগানে নিয়ে গেছিলেন যেই বাগানে তিনি তার পোষ্যদের সাথে খেলা করতেন। সেখানে গিয়ে তিনি কাঁদতে কাঁদতে কাঁপা কাঁপা হাতে গুলি চালালেন তার পোষ্যদের দিকে। নিথর দেহ পড়েছিল মাটির উপর। তারপর তিনি তাদের সেই বাগানেই সমাধি দিয়েছিলেন। কিন্তু কেন? আমি কথা বলছি হিটলারের মানবিক দিক নিয়ে, সফট কর্নার নিয়ে। তাহলে একটা মানুষ যদি সত্যিই মানবিক হয়, তার মধ্যে যদি সামান্য মানবিকতাও থেকে থাকে, তাহলে কি তিনি তার পোষ্যদের এভাবে মারতে পারেন? আদৌ কি হিটলার সত্যিই ইনহিউম্যান ছিলেন? কেন মারলেন তিনি তার পোষ্যদের? এর দুটো কারণ ছিল। প্রথম কারণ হলো, কখনোই অ্যাডলফ চাইতেন না যে তার মৃত্যুর পর রাশিয়ান সোলজার্সরা এসে তার প্রিয় পোষ্যদের ওপর অত্যাচার চালাক। আর দ্বিতীয় কারণ হলো, তিনি সায়ানাইড ক্যাপসুল টেস্ট করতে চেয়েছিলেন আদেও এই ক্যাপসুল জিভে ঠেকালেই মৃত্যু ঘটে কি না। তার কারণ তিনি প্ল্যান করেছিলেন তার সদ্য বিবাহিত স্ত্রী এভাকে সায়ানাইড ক্যাপসুল খাইয়ে হত্যা করার। কেনই বা তিনি তার স্ত্রী এভা ব্রাউনকে মারতে চেয়েছিলেন? হিটলারের মৃত্যুর 39 ঘন্টা আগে, অর্থাৎ 29শে এপ্রিল রাত 12টা 33 বছর বয়সী এভা ব্রাউন তার নিজের বেডরুমে সাজগোজ করছিলেন, বিয়ের প্রিপারেশন নিচ্ছিলেন। তিনি সেদিন পরেছিলেন কালো রঙের একটা লং ড্রেস, কারণ মাত্র আর 1 ঘন্টা পরই তার বিয়ে হতে চলেছে তার 16 বছরের পুরনো প্রেমিকের সাথে। হ্যাঁ, এভা ব্রাউন মাত্র 15 বছর বয়সে অ্যাডলফ হিটলারের প্রেমে পড়েছিলেন। কিন্তু প্রায় তারও 2 বছর পর, অর্থাৎ এভার যখন 17 বছর বয়স ছিল, তখন তার প্রপোজালে সম্মতি দিয়েছিলেন হিটলার। তারা সেই সম্পর্কের কথা বিশ্বের সবার কাছে অজানা ছিল। শুধুমাত্র হাতে গোনা কয়েকজন হিটলারের ঘনিষ্ঠ মানুষজন
সেই সম্পর্কের কথা জানতেন। হিটলার কিন্তু এভাকে যথেষ্ট ভালোবাসতেন। তিনি সময় সময় এভার জন্য চিন্তিত হয়ে পড়তেন। মানে ধরুন কখনো সখনো যখন এভা কোনো স্পোর্টস অ্যাক্টিভিটিতে পার্টিসিপেট করার জন্য বাইরে যেতেন, অনেক রাত হয়ে যাওয়া সত্ত্বেও বাড়িতে আসতেন না, তখন হিটলার এতটাই তার জন্য চিন্তা করতেন যে তার রাতে ঘুম আসতো না। এমনকি যে সময় যুদ্ধ চলছিল সেই সময় বারবার ফোন করে তিনি এভার খবর জানতে চাইতেন, আদৌ এভা ঠিক আছে কিনা। এভার বায়োগ্রাফার হাই কোটামেকারের নোটস থেকে জানা যায় যে এভা এবং অ্যাডলফ দুজনের দাম্পত্য জীবন আর 5টা সাধারণ মানুষের মতোই ছিল এবং তারা কিন্তু একে অপরকে যথেষ্ট ভালোবাসতেন। কিন্তু তা সত্ত্বেও অ্যাডলফ তাদের সম্পর্কের কথা কখনো প্রকাশ্যে কাউকেই জানাননি, এমনকি এভাকে বিয়েও করেননি। তার কারণ তিনি মনে করতেন যে তিনি এভাকে যথেষ্ট টাইম দিতে পারবেন না এবং হিটলার জানতেন যে তিনি কখনো কোনোদিনও সন্তান জন্ম দিতে পারবেন না। তার কারণ কি? তার কারণ হলো হিটলার স্ট্রেস রিলিফ করার জন্য প্রচুর পরিমাণে ড্রাগস এবং সিডেটিভ কনজিউম করতেন, যার জন্য তার ফার্টিলিটি রেট কমে গিয়েছিল। আর সেই কারণেই তিনি এভাকে বিয়ে করতে চাননি প্রথম দিকে। কিন্তু এই ঘটনাগুলো থেকে একটা বিষয় কিন্তু পরিষ্কার যে হিটলার এভার প্রতি যথেষ্ট কেয়ারিং ছিলেন। তার কারণ তিনি সবসময় তার বেস্ট ফ্রেন্ড এবং প্রেমিকা এভার নেসেসিটি এবং কমফর্টের কথা সব সময় খেয়াল রাখতেন। কিন্তু হিটলার এমনটা কেন মনে করতেন যে তিনি এভাকে সময় দিতে পারবেন না? কারণ সেই সময় রাশিয়া হিটলারকে ধ্বংস করতে ব্যতিব্যস্ত হয়ে পড়েছিল। আর হিটলার একথা ভালো মতোই জেনে গিয়েছিলেন যে রাশিয়ান সৈন্যরা তাকে আক্রমণ করতে পারে। আর সেই কারণেই তিনি তার মৃত্যুর 39 আওয়ার্স আগে একটা ডেডলি ডিসিশন নিয়েছিলেন। সেই দিন রাতে অর্থাৎ 29শে এপ্রিল যখন এভা তার নিজের বেডরুমে বিয়ের জন্য প্রিপারেশন নিচ্ছিলেন, সেই সময় অ্যাডলফ বাইরে তার সেলফ ডিক্লারেশন লিখছিলেন। তিনি তার সেলফ ডিক্লারেশনে লিখেছিলেন যে তিনি তার বেস্ট ফ্রেন্ড, তার বহু বছরের পুরনো প্রেমিকা এভাকে আর কিছুক্ষণের মধ্যেই বিয়ে করবেন আর তারা দুজনেই তারপর একসাথে স্বেচ্ছায় নিজেদেরকে হত্যা করবেন। এই ডিসিশন অনেকটা ইম্পর্টেন্ট একটা ডিসিশন ছিল। তার কারণ এই ডিসিশন হিটলার একা নেননি। তিনি এই সিদ্ধান্ত নিয়েছিলেন এভার সাথে 29শে এপ্রিল লাঞ্চ করার সময়। নর্মালি যখন তারা লাঞ্চ করতেন তখন তাদের সাথে তাদের দুজন সেক্রেটারিও থাকতেন। অ্যাজ ইউজুয়াল সেই দিন হিটলার, এভা এবং তাদের দুজন সেক্রেটারি সকলে একসাথে মিলে বসে লাঞ্চ করছিলেন। আর সেই সময় হিটলারের এই ডেডলি ডিসিশন শুনে সবাই হতবাক হয়ে গেছিলেন। হিটলার তাদেরকে জানিয়েছিলেন যে তিনি বুঝে গেছেন তার পরাজয় আসন্ন। খুব তাড়াতাড়ি রাশিয়ান সোলজার্সরা তাদেরকে অ্যাটাক করবে আর সেই কারণে তিনি চান রাশিয়ান সোলজার্সরা তাদের অ্যাটাক করার আগেই তিনি নিজের থেকেই প্রাণ ত্যাগ করতে চান। তিনি তাদেরকে আরো বললেন যে তিনি চান মাথায় গুলি করে মারা যেতে, কারণ 1 সেকেন্ডের মধ্যে এতে প্রাণ চলে যাবে এবং এটা কমপ্লিটলি পেইনলেস একটা প্রসেস। কিন্তু এই কথা শোনা মাত্রই এভা অনেকটা বেশি রেগে গেছিল। তিনি বলেছিলেন যে তার ইচ্ছা মৃত্যুর সময় যেন তাকে সুন্দর দেখাক, আর সেই কারণেই গুলি খেয়ে তিনি মরতে অরাজি ছিলেন। তিনি চান সায়ানাইড ট্যাবলেট খেয়ে মরতে। এরপর রাত 1টা নাগাদ এভা এবং হিটলার দুজন দুজনকে বিয়ে করলেন। তারপর রাত্রি প্রায় 2:30টা নাগাদ অ্যাডলফ তাদের ওয়েডিং পার্টি থ্রো করলেন। সেই ওয়েডিং পার্টিতে অ্যাডলফের সমস্ত সহকর্মী সহ ডক্টরস, নার্স এবং ল্যাব অ্যাসিস্ট্যান্টরাও উপস্থিত ছিলেন। আর এই ওয়েডিং পার্টি চলাকালীন সময় অ্যাডলফ তার প্ল্যানে সামান্য পরিবর্তন এনেছিলেন। তিনি ঠিক করেছিলেন দুটো সায়ানাইড ক্যাপসুল এবং দুটো পিস্তল সাথে রাখবেন। তার কারণ একটা যদি কাজ না করে তাহলে অন্যটা ইউজ করা যাবে আর দুজনেই একই সময় একসাথে মরতে পারবেন। পার্টি চলেছিল ভোর 4টে পর্যন্ত। তারপর ড্রাঙ্ক অবস্থায় অ্যাডলফ এবং হিটলার প্রথমবারের মতো একসাথে এক রুমে প্রবেশ করেছিলেন, কারণ হিটলার জানতেন এটাই তাদের শেষ রাত। তাই তিনি এভার সাথে কিছু পার্সোনাল টাইম স্পেন্ড করতে চেয়েছিলেন। কিন্তু তার এই সুখের মুহূর্ত বেশিক্ষণ স্টে করেনি, কারণ ভোর 6টা নাগাদ হিটলারকে খবর দেওয়া হলো যে রাশিয়ান কমান্ডোরা অলরেডি রিচস্ট্যাগ দখল করে নিয়েছেন। আর এই খবর শোনা মাত্রই হিটলারের মনে ভয়ের সঞ্চার হয়েছিল।
তিনি পরাজয় এবং মৃত্যুকে অনেক কাছ থেকে অনুভব করেছিলেন। তবুও তিনি মনে আশা রেখেছিলেন যে হয়তো রিডস্টাগ থেকে রাশিয়ান সোলজার্সরা ফিরে যাবেন, কিন্তু তার আশাহত হতে মাত্র 30 মিনিট সময় লেগেছিল। মাত্র 8 ঘন্টার মধ্যেই বার্লিনের কমান্ডেন্ট রেডিও থেকে তার কাছে খবর এলো রাশিয়ান সোলজার্সরা তার আবাসনের দিকেই ক্রমশ এগিয়ে আসছে। বেলা 12টা নাগাদ হিটলারের কাছে খবর এলো যে তিনি যেখানে লুকিয়ে রয়েছেন, অর্থাৎ যেই জায়গায় তিনি আন্ডারগ্রাউন্ড অবস্থায় ছিলেন, তার বাইরে অলরেডি দাঙ্গা বেঁধে গেছে আর অবস্থা খুবই ভয়ঙ্কর হয়ে উঠেছে। এই কথা শোনা মাত্রই হিটলার পাথর হয়ে গিয়েছিলেন। তার মুখে কোনো রকম ইমোশন ছিল না, তিনি একদম নির্বাক হয়ে গিয়েছিলেন। কিছুক্ষণ পর নীরবতা ভেঙে তিনি সেখানে থাকা তার সমস্ত কর্মচারীদের বললেন যে তার মৃত্যুর পর তার দেহ যেন কোনো রাশিয়ান সোলজার্সরা স্পর্শ করতে না পারে, কারণ তিনি চান না তার ডেড বডি কোনো মিউজিয়ামে রাখা হোক। আর সেই কারণেই তিনি সবাইকে নির্দেশ দিয়েছিলেন তার মৃত্যুর পর যেন তার আর এভার দেহ আগুনে পুড়িয়ে দেওয়া হয়। বেলা 12:30 নাগাদ তিনি তার সমস্ত কর্মচারীদের সাথে দেখা করতে আসলেন, সবার সাথে হ্যান্ডশেক করলেন, সবাইকে ধন্যবাদ জানালেন তাদের লয়্যালটি এবং সার্ভিসের জন্য। আর সেই সময় যখন তিনি তার নার্সকে ধন্যবাদ দিতে এসেছিলেন, তখন তার নার্স তাকে জানিয়েছিলেন, মাই ফুয়ার হ্যাভ দ্য ফেথ ইন দ্য ফাইনাল ভিক্টরি, লিড আস, উই উইল ফলো ইউ। এটা শোনা মাত্রই অ্যাডলফ তাকে উত্তর দিয়েছিলেন যে তিনি চান তার মৃত্যুর পর তার সমস্ত সহকর্মীরাও যেন একে একে নিজেদেরকে মেরে ফেলেন, কারণ যাতে রাশিয়ান সোলজার্সরা তাদের ওপর কোন রকম অত্যাচার চালাতে না পারে। এরপর দুপুর 2টো নাগাদ তিনি লাঞ্চ টেবিলে এসে লাঞ্চ সারলেন স্প্যাগেটি আর স্যালাড দিয়ে। কিন্তু অন্যদিনের মতো সেদিনকে তার 2 জন সেক্রেটারি উপস্থিত থাকা সত্ত্বেও তারা কেউই খাবার খেলেন না। এভা সেদিন সকাল থেকে নিজেকে রুমের ভিতরে বন্ধ করে রেখেছিলেন, আর মৃত্যুর মুহূর্ত ঘনিয়ে আসার সাথে সাথেই তিনি আবার সাজতে শুরু করলেন। তিনি হিটলারের পছন্দের লং ব্ল্যাক ড্রেস পরেছিলেন, যার মধ্যে হোয়াইট রোজের ডিজাইন করা ছিল। ফাইনালি ডেথ টাইম চলে আসলো, বিকাল 3:30। এভা এবং অ্যাডলফ দুজনেই একসাথে একই রুমের ভিতরে প্রবেশ করলেন। বাইরে দাঁড়িয়ে থাকা অ্যাডলফের সমস্ত কর্মচারীরা গুলির শব্দ শুনতে পেল। মুহূর্তের জন্য যেন পুরো পরিস্থিতি, পরিবেশ সবকিছু নিস্তব্ধ হয়ে গেছিল, তারা সবাই পাথর হয়ে গিয়েছিলেন। কিন্তু তারপর 3:40 নাগাদ অ্যাডলফের বিশ্বস্ত সেক্রেটারি বোরম্যান তাদের রুমে ঢুকে তাদের দুজনের রক্তে মাখা মৃতদেহ উঠিয়ে বাইরে নিয়ে আসলেন এবং পেট্রোল দিয়ে আগুন জ্বালিয়ে দিলেন। আর তারপর তাদের দেহের ভস্য সেই বাগানে, অর্থাৎ যেখানে অ্যাডলফ তার পোষ্যদের সমাধি দিয়েছিলেন, সেই বাগানে ছড়িয়ে দেওয়া হলো। একটা মানুষের অনেক রকম ক্যারেক্টারের ভার্সন থাকতে পারে। আমরা শুধুমাত্রই যখনই হিটলারের নাম শুনেছি তখনই খারাপ দিক আমাদের মাথায় এসছে, নেগেটিভ ক্যারেক্টার, নেগেটিভ ভার্সন আমাদের মাথায় এসছে। কিন্তু তার মধ্যেও যে এত সফট কর্নার, একটা হিউম্যানিটি লুকিয়ে ছিল, তা আমরা হয়তো খুব একটা বেশি কেউ জানতাম না। আপনারা জানাবেন আপনাদের কাছেও যদি হিটলার সম্পর্কে কোনো মিস্টেরিয়াস ইনফরমেশন থেকে থাকে। আমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, আমাদের সাপোর্ট করার জন্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আপনারা সকলে অনেক ভালো থাকবেন।